মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও কাছাকাছি আরব দেশগুলো শক্তভাবে তেহরানের পক্ষে দাঁড়াচ্ছে না। যদিও কিছু আরব দেশ নিন্দা জানিয়েছে বা কূটনৈতিকভাবে কথা বলেছে, বাস্তবে কোনো দেশের সেনাবাহিনী ইরানের পক্ষে লড়াইয়ে নামেনি। বিশ্লেষকদের মতে গালফের অর্থনৈতিক স্বার্থ ও নিরাপত্তা উদ্বেগই বড় কারণ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও অন্যান্য ভূরাজনৈতিক শক্তিগুলো ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায় না, কারণ তারা এখন ট্রিলিয়ন ডলারের ব্যবসা, পর্যটন, বিনিয়োগ ও বিমান সেক্টরের ওপর নির্ভরশীল। এগুলো ক্ষতি হলে তাদের নিজস্ব অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাবে। শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক বিপর্যয় ও নিয়ন্ত্রণহীন সংঘাতের আশঙ্কা আরব শাসক গোষ্ঠীকে সতর্ক করে রেখেছে। তারা জানে, যদি ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ায় তাহলে তাদের নিজস্ব স্থিতিশীলতা এবং সামরিক ব্যবস্থার নিরাপত্তা বিপন্ন হতে পারে। এছাড়া অনেক আরব দেশগুলো এখন আমেরিকার নিরাপত্তা জোটের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। এগুলোকে ইরানের সাথে সরাসরি সংঘাতে নামাতে চায় না। আরেকটি বড় কারণ হল রাজনৈতিক বিচ্ছিন্নতা ও ভিন্ন ধারার রাজনীতি। ইরানের শিয়া ভিত্তিক রাজনৈতিক নীতি অনেক সুন্নি আরব দেশের নীতি থেকে আলাদা এবং কখনো কখনো প্রতিদ্বন্দ্বিতার কারণ। ফলে ওই অঞ্চলের নেতারা ইরানের পক্ষে সরাসরি সামরিক সাহায্য না দিয়ে কূটনৈতিক মধ্যস্থতা ও সংঘাত কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই কৌশল কি ভবিষ্যতে ইরানের ওপর চাপ বৃদ্ধি করবে বা স্থিতিশীলতার পক্ষে নতুন রাজনৈতিক চুক্তির দরজা খুলবে? মধ্যপ্রাচ্যের রাজনীতির এই জটিল খেলায় উত্তেজনা এখনো কমেনি।